আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষকে কতবার ভাঙলে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়? যদি সেই মানুষটার নাম হয় মায়া, তাহলে হয়তো উত্তর হবে এখনো না, কারণ তার কষ্টের শেষ এখনো আসেনি। বজরাত নাটকের ৩৪ নম্বর পর্বে এমন এক ঝড়া আসতে চলেছে, যেখানে শুধু সম্পর্ক না, মানুষের আসল মুখও সামনে চলে আসবে। মানুষকে ভালোবেসে মায়া নিজের সব বিশ্বাস তুলে দিয়েছিল, কিন্তু বদরুল কি সত্যি তাকে একা ফেলে নতুন জীবন শুরু করবে? আর জামাল কি এবার বুঝবে তার সবচেয়ে বড় ভুল ছিল নিজের মানুষ চিনতে না পারা? আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের টুইস্টটা আপনাকে সত্যি স্তব্ধ করে দেবে। গল্প শুরু হচ্ছে একদম ভোরবেলা। বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে চুপচাপ, কেউ ঠিকমতো কথা বলছে না। সবাই যেন কোনো বড় ঝড়ের অপেক্ষায়। ঠিক তখনই খবর আসে রাজিয়া ফিরে এসেছে, কিন্তু একা না, সঙ্গে তার নতুন স্বামীও আছে। কেউ ভাবেনি সে এত তাড়াতাড়ি এভাবে ফিরে আসবে। বাড়ির দরজায় দাঁড়িয়ে রাজিয়ার চোখে ছিল জেদ, আর ঠোঁটে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। সে যেন বলতে চাইছিল, আমি ফিরে এসেছি, এবার আমাকে কেউ থামাতে পারবে না। কিন্তু সামনে দাঁড়িয়েছিল মরিয়ম। মরিয়ম শান্ত গলায় শুধু একটি কথা বলবে, এবারও সম্মান থাকবে, এখানে স্বার্থের মানুষের জায়গা নেই। এই একটি বাক্যেই পরিস্থিতি বিস্ফোরিত হয়ে যাবে। রাজিয়া আর তার স্বামী অপমান সহ্য না করতে পেরে মরিয়মের দিকে এগিয়ে যাবে। তাদের আচরণ স্পষ্ট বুঝিয়ে দেবে তারা ঝামেলা করতেই এসেছে। মরিয়মকে অপমান করবে, কটু কথা বলবে, এমনকি হাত তুলতেও যাবে। আর ঠিক সেই মুহূর্তে জামাল এসে সব দেখে ফেলবে। যে জামাল এতদিন চুপ ছিল, সব সহ্য করেছে, সবাইকে বাঁচাতে নিজের জীবন নষ্ট করেছে, সে এবার আর চুপ থাকবে না। সে সরাসরি রাজিয়া আর তার সামনে দাঁড়াবে, চোখে আগুন, কণ্ঠে রাগ। মরিয়মের দিকে হাত তোলার সাহস কোথা থেকে এলো, এই প্রশ্নই সে তুলবে। এরপর শুরু হবে সংঘর্ষ। পুরো উঠান জুড়ে চিৎকার, কান্না, ধাক্কাধাক্কি, সবকিছু মিলিয়ে বিশৃঙ্খলা। লোকজন জড়ো হয়ে যাবে। কিন্তু আসল আঘাতটা এখানেও না। সবচেয়ে বড় আঘাত আসে তখন, যখন জামালের নিজের মা তার বিরুদ্ধে কথা বলে। তিনি বলবেন, তুই সবসময় আমার ছেলের বিরুদ্ধে ছিলি, আজ আমার মেয়ের সুখ সহ্য করতে পারলি না। এই কথা শুনে জামাল যেন ভিতর থেকে ভেঙে পড়বে। কারণ শত্রুর আঘাত মানুষ সহ্য করতে পারে, কিন্তু আপনজনের অভিযোগ মানুষকে নিঃশেষ করে দেয়। অন্যদিকে মায়ার জীবন আরও অন্ধকার হয়ে যাচ্ছে। এখন সে একা, কেউ তার কথা শুনছে না, কেউ তার নির্দোষিতা বিশ্বাস করছে না। বদরুলের বড় ভাই পরিকল্পনা করে মজনুকে টাকা দিয়ে কিনে নিয়েছে। মজনু এখন সবার সামনে মিথ্যা সাক্ষী দিচ্ছে, যেন সব দোষ শুধু মায়ার। বদরুল সেই কথাই বিশ্বাস করছে। সে নিজের স্ত্রীকে একবারও জিজ্ঞেস করল না, সত্যি কি? বরং সে চুপচাপ ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মায়া যখন এই খবর শুনবে, সে প্রথমে কিছুই বলবে না, শুধু দীর্ঘ সময় চুপ করে থাকবে। কারণ কখনো কখনো মানুষ এতটা কষ্ট পায় যে কান্নাও আসে না। তারপর সে ধীরে ধীরে বলবে, আমার জীবনে কি ভালোবাসা শুধু পরীক্ষার নাম? এই সলবটাই পুরো পর্বের সবচেয়ে হৃদয় ভাঙা মুহূর্ত হতে পারে। কিন্তু এখানেই নতুন মোড়। মায়া সিদ্ধান্ত নেবে সে আর কারো দয়ার উপর বাঁচবে না। সে নিজের কাজ শুরু করবে, নিজের সম্মান নিজেই রক্ষা করবে। সে বাজারে ছোট ব্যবসা শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু এই সিদ্ধান্তই নতুন সমস্যার জন্ম দেবে। বদরুলের বড় ভাই সুযোগ নিয়ে বলবে, দেখছো, তোমার স্ত্রী এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, এমন মেয়েকে ঘরে রাখলে সমাজ কি বলবে? এই কথায় বদরুল আরও দূরে সরে যাবে, হয়তো শেষবারের মতো সম্পর্কটা শেষ করে দিতে চাইবে। ঠিক তখনই জামাল সত্যটা জানতে শুরু করবে। সে বুঝবে মায়ার বিরুদ্ধে সব অভিযোগ সাজানো। সে বুঝবে যাকে সে একদিন হারিয়েছিল